কোটা সংস্কার আন্দোলন ঘিরে জুলাই ও আগস্ট মাসে গণহত্যায় উস্কানিতে অভিযুক্ত করা হয়েছে ৩২ জন সিনিয়র সাংবাদিককে। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থায় এই অভিযোগ দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করে আইনজীবী গাজী এইচ তামিম সাংবাদিকদের জানান, নিহত নাসির হাসানের বাবা গোলাম রাজা এই অভিযোগ করেন। শ্যামলী রিং রোডে বিজয় মিছিলে গুলিতে নিহত হন নাসির। আইনজীবী তামিম জানান, যারা ৩ আগস্ট প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আশ্বাস দেন সেসব সাংবাদিকদের আসামি করা হয়েছে। সেই সাংবাদিকরা হলেন মাসুদা ভাট্টি, অজয় দাস, নিঝুম মজুমদার, নাইমুল ইসলাম খান, শ্যামল দত্ত, নঈম নিজাম, ইকবাল সোবহান চৌধুরী, ফরিদা ইয়াসমিন, নবনীতা চৌধুরী, সুভাষ সিংহ রায়, তোষার আব্দুল্লাহ, প্রভাস আমিন, জায়েদুল আহসান পিন্টু, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সোমা ইসলাম, মিথিলা ফারজানা, শাকিল আহমেদ, ফারজানা রূপা সহ আরো অনেককে। ছাত্র জনতা নিহত হয়েছেন, হত্যার শিকার হয়েছেন পুলিশ এবং তৎকালীন সরকারি দলীয় নেতাকর্মীর মাধ্যমে। তখনও একদল সাংবাদিক প্রধানমন্ত্রীর সাথে দেখা করে তাকে এই কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারে উস্কানি দেন। এটা সকল পত্রপত্রিকায় এসেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মোহাম্মদ আনিসুল হক, হাসান মাহমুদ, হাসানুল হক ইনু, মহিবুল হাসান চৌধুরী নওফেল, জুনায়েদ আহমেদ পলক, মোহাম্মদ আলী আরাফাত। আমরা এখানে মোহাম্মদ আলী আরাফাত সাহেবের একটি স্টেটমেন্ট দিয়েছি, যেখানে তিনি বলেছেন এই আন্দোলনরত ছাত্ররা ড্রাগ অ্যাডিক্টেড বলেছেন, এবং উনি এটাও বলেছেন যে রাবার বুলেট এতগুলো আছে যে 5 বছর একটানা গুলি করলে এটা শেষ হবে না। এই ধরনের পত্রিকা আমরা এখানে দিয়েছি। 15 জুলাই 2024 থেকে 5 আগস্ট 2024 পর্যন্ত এই সকল ঘটনা বাংলাদেশে যেখানে যা ঘটেছে সকল ঘটনায় এখান থেকে উস্কানি হয়েছে এবং এখান থেকে